নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিগল্প উইথ সোমা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত জানাই। সনাতন ধর্মে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভের সর্বশ্রেষ্ঠ তিথি হল শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী, অত্যন্ত পুণ্যদায়ী ও ফলপ্রসূ। এই পবিত্র দিনে উপবাস, ভক্তি ও পরোপকারের সংকল্প নিয়ে কিভাবে হরি কৃপা লাভ করবেন, চলুন জেনে নেওয়া যাক আজকের এই বিশদ আলোচনায়। আজকের পর্বে আমরা জানব 2026 সালের কামিকা একাদশীর সঠিক সময়সূচি, সহজ পূজা পদ্ধতি এবং এই তিথিতে দানের গুরুত্ব সম্পর্কে। সনাতন ধর্মে উদয় তিথির গুরুত্ব অনুযায়ী 2026 সালের কামিকা একাদশী ব্রত পালিত হবে 9 আগস্ট রবিবার। তিথির সূচনা 8 আগস্ট দুপুর 1:59। তিথির সমাপ্তি 9 আগস্ট সকাল 11:04। ব্রতের পারণ ভঙ্গ 10 আগস্ট সকাল 6:15 থেকে 8টার মধ্যে। এবার চলুন জেনে নেওয়া যাক পুজো ও ব্রতবিধি। ব্রতের আগের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করুন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পরিষ্কার ও হলুদ বস্ত্র পরিধান করুন। শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর প্রতিমা স্থাপন করে গঙ্গার জল বা পঞ্চামৃত দিয়ে স্নান করান। এরপর হলুদ ফুল ও চন্দন নৈবেদ্য অর্পণ করুন। এরপর ধূপ দীপ জ্বালিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র, বিষ্ণু সহস্রনাম বা চাল্লিশা পাঠ করুন। সারাদিন নিজের শ্রদ্ধা অনুযায়ী নির্জলা, জলাহার বা ফলাহার ব্রত রাখুন। আর সন্ধ্যায় ভজন কীর্তন করে ভগবানের নাম স্মরণ করুন। দ্বাদশী তিথিতে যথাশক্তি দান ধ্যান করে নির্দিষ্ট সময় পালন করুন। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে একমাত্র দান ও সেবাই সর্বশ্রেষ্ঠ পুণ্য ও মুক্তির পথ। স্বয়ং শ্রীহরি প্রতিটি জীবের হৃদয় বিরাজমান। তাই অসহায়, অসুস্থ ও প্রয়োজনীয় শিশুদের অন্নদান ও সাহায্য করাই হলো ঈশ্বরের আসল আরাধনা। ভক্তি এবং সেবার এই শুভ প্রয়াস আমাদের জীবনকে শ্রীহরির পরম কৃপায় ভরিয়ে তুলুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।